মুসলমানগণ সর্বপ্রথম ভারত তথা সিন্ধু ও মুলতানে কিভাবে অভিযান পরিচালনা করেছিল তা আমরা এই পর্বে জানতে পারবো। 636 ও 637 খ্রিস্টাব্দে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর আমলে মুসলমানগণ ভারত অভিযানের প্রথম প্রচেষ্টা শুরু করেন, কিন্তু দূর অভিযানের বিপদ এবং দুঃখ দুর্দশার কথা বিবেচনা করে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমাইয়া খলিফা মুয়াবিয়ার শাসনামলে এই অভিযানের চেষ্টা করা হয়। সর্বশেষ বিখ্যাত উমাইয়া খলিফা আল ওয়ালিং বিন আব্দুল মালিকের শাসনামলে পূর্বাঞ্চলীয় প্রদেশের শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফের ভাইয়ের ছেলে ও জামাতা মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে ভারতের সিন্ধু ও মুলতান অঞ্চলে মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত হয়। কী কারণে মুসলমানগণ ভারত অভিযান তথা সিন্ধুর দিকে অভিযান পরিচালনা করে? কথিত আছে, উমাইয়া খলিফা প্রথম ওয়ালিদের সময় হাজ্জাজ বিন ইউসুফকে পূর্বাঞ্চলীয় গভর্নর নিযুক্ত করা হয়। এ সময় কতিপয় আরব বিদ্রোহী সীমান্ত অতিক্রম করে সিন্ধু রাজা দাহিরের নিকট আশ্রয় লাভ করে। হাজ্জাজ বিদ্রোহীদের প্রত্যার্পণের দাবি জানালে রাজা দাহির তা প্রত্যাখ্যান করেন। তাছাড়াও উমাইয়াদের পারস্য অভিযানের সময় সিন্ধুর রাজা দাহির পারস্যবাসীকে সৈন্য দিয়ে সাহায্য করেছিল। ভারতীয় হিন্দু রাজাদের বৈরী মনোভাব ও সামরিক উস্কানিতে উমাইয়া খেলাফতের প্রতি হুমকি মুসলমানদের সিন্ধু অভিযানের ইন্ধন যোগায়। প্রাচীনকাল থেকে ভারত উপমহাদেশের সাথে আরবদের বাণিজ্যিক যোগাযোগ ছিল। সিন্ধুর সামুদ্রিক বন্দর দেবলের নিকট জলদস্যুগণ কৃতক মুসলমানদের বাণিজ্যিক জাহাজ লুণ্ঠনই ছিল সিন্ধু অভিযানের প্রধান কারণ। কথিত আছে, আরব বণিকদের পরিবার পরিজন সহ 8টি জাহাজ সিংহল হতে আরবের পথে রওনা হলে দেওয়াল বন্দরের নিকট জলদস্যুকৃতক জাহাজগুলো লুণ্ঠন হয়। পরিবার পরিজন বন্দী হবার খবর শুনে হাজ্জাজ মর্মাহত হয়ে দ্রব্য বন্দীদের ফেরত দেওয়ার এবং অপরাধীদের শাস্তি প্রদানের অনুরোধ জানিয়ে রাজা দাহিরকে পত্র পাঠান, কিন্তু রাজা দাহির তা অসম্মতি জানালে হাজ্জাজ ক্ষুব্ধ হয়ে খলিফা ওয়ালিদের অনুমতি নিয়ে সিন্ধু বিজয়ের উদ্দেশ্যে সৈন্যবাহিনী প্রেরণ করেন। প্রথমে ওবায়দুল্লাহ ও পরে বুদাইলের নেতৃত্বে পরপর 2টি অভিযান প্রেরণ করলেও তা ব্যর্থ হয়। 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে তৃতীয় অভিযান পরিচালনা করা হয়। খলিফা হাজ্জাজের নির্দেশ পেয়ে মোহাম্মদ বিন কাসিম 6000 সিরীয় ও ইরাকি যোদ্ধা এবং 6000 অশ্বারোহী এবং 3000 রসদবাহী উষ্ট্র নিয়ে আরকানের মধ্য দিয়ে সিন্ধুর দিকে অগ্রসর হন। 712 খ্রিস্টাব্দে দেবল দুর্গে এসে উপস্থিত হলে হাজ্জাজ বিন ইউসুফ তার সৈন্যবাহিনী নিয়ে মোহাম্মদ বিন কাসিমের সাহায্যের জন্য এগিয়ে আসে। দেবল দুর্গে হিন্দু ও মুসলমানদের মধ্যে গুরুতর যুদ্ধ আরম্ভ হয়ে যায়। যুদ্ধে হিন্দুদের শোচনীয় পরাজয় ও দেবল মুসলমানদের হস্তগত হয়। দেবল অধিকার করার পর মোহাম্মদ বিন কাসিম প্রথমে আধুনিক হায়দ্রাবাদের নিকট এসে উপস্থিত হন। সেখানে অবস্থিত বৌদ্ধ সন্ন্যাসীদের অধীনস্থ নিরুন ও অপর ক্ষুদ্র শহর সিওয়ান এবং সিসাম মোহাম্মদ বিন কাসিম অধিকার করে নেন। মুসলমান সেনাপতি এরূপ অপ্রত্যাশিত বিজয়ে সিন্ধু রাজা দাহির সৈন্যবাহিনী নিয়ে রাওয়ারে গমন করেন এবং তাদের পথরোধ করে দাঁড়ালেন। 712 খ্রিস্টাব্দে জুন মাসে উভয় সৈন্যবাহিনীর গুরুতর যুদ্ধ শুরু হলে দাহির বাহিনী শোচনীয় পরাজয় ঘটে এবং এই যুদ্ধক্ষেত্রে রাজা দাহিরের নিহত হলে রাজার মৃত্যুতে সৈন্যদের মনোবল ভেঙে পড়ল এবং তারা যুদ্ধক্ষেত্র হতে পালিয়ে গেল। পরবর্তীতে প্রায় বিনা যুদ্ধে সিন্ধু রাজধানী সহ সমগ্র দক্ষিণ অঞ্চল মুসলমানদের আধিপত্য প্রতিষ্ঠিত হলো। মোহাম্মদ বিন কাসিম হিন্দুদের শক্তির শেষ উৎস মুলতান অভিমুখে অগ্রসর হয়ে রাবা নদীর তীরে অবস্থিত শিকা উস নামক দুর্গ অধিকার করলেন। মুলতানের হিন্দুরা প্রায় 2 মাস দুর্গটি রক্ষা করতে সক্ষম হলেও শেষ পর্যন্ত 717 খ্রিস্টাব্দে পরাজিত ও বিধ্বস্ত হন। মোহাম্মদ বিন কাসিমের রণনৈপুণ্য এবং শাসন কৃতিত্ব ভারতীয় মুসলিম শাসনের ইতিহাসে এক স্বর্ণোজ্জ্বল অধ্যায় রচনা করে গেছেন।